আসসালামু আলাইকুম। আমি আসিফা। আমি অনি। আমরা আজকে যাচ্ছি মিলানোতে। এখন বাজে সকাল ৯টা। আমরা বাসা থেকে বের হচ্ছি। এখন আমরা বাসে উঠবো, দেন ট্রেনে। আকাশ দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সামার সিজন চলছে। আজকের ওয়েদারটা খুবই ক্লাউডি। আমরা এখন আমাদের টিকিট পাঞ্চ করে নিচ্ছি। অবশ্যই ট্রেনে ওঠার আগে টিকিটটা পাঞ্চ করে নিতে হবে। আর আমরা কিনেছিলাম 3 দিনের ডে পাস, যেটার কস্ট পড়েছিল প্রায় 32 ইউরোর মতো। এই ডে পাস দিয়ে আপনারা লম্বার্ডিয়া রিজনালের যে কোনো সিটিতে যে কোনো লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন। আমরা এখন পৌঁছে গিয়েছি মিলানোতে। আমাদের প্রায় লেগেছে 1 ঘন্টার মতো।
স্টেশনে আসার পর আমরা আমাদের সকালে নাস্তাটা করে নিলাম। এখন আমরা যাব মেট্রোতে, মেট্রো দিয়ে ডোমোতে। আপনারা চাইলে ট্রাম অথবা বাস দিয়ে যেতে পারেন। আমাদের মেট্রো দিয়ে যেতে লেগেছে মাত্র 8 মিনিট। এই জায়গাটাকে বলা হয় পিয়াসা দেল দুওমো। আর এই দুওমোটি মিলানোর ঠিক সেন্টারে অবস্থিত। এই পিয়াসাটি অনেক সুন্দর আর অনেক ক্রাউডেড। এখানে সবসময় এরকম ভিড় দেখা যায়, যেহেতু এটা সামার সিজন তাই একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। আপনারা কি জানেন এই ডোমোটি তৈরি করতে কত বছর সময় লেগেছিল? এই ডোমোটি তৈরি করতে লেগেছিল প্রায় 600 বছর। আর এটার ভেতরের ক্যাপাসিটি হচ্ছে 11,000। 11,000 মানুষ একসাথে এই ডোমোর ভিতরে ঢুকতে পারবে। আপনারা যদি এই গির্জাতে ঢুকতে চান তাহলে অবশ্যই ঢুকতে পারবেন, কিন্তু এর বিনিময়ে আপনাদের কিছু ফি দিতে হবে, যেমন 5 ইউরো থেকে শুরু করে 20 ইউরো। যদি শুধু গির্জা দেখতে ঢুকতে চান তাহলে 5 ইউরো, যদি গির্জা দেখতে চান, মিউজিয়াম দেখতে চান, সাথে আর্কিওলজিক্যাল যে এরিয়া আছে সেটা দেখতে চান তাহলে 10 ইউরো। যদি রুফটপে যেতে চান সিঁড়ি দিয়ে তাহলে 15 ইউরো। আর যদি রুফটপে যেতে চান কিন্তু সিঁড়ি দিয়ে নয়, লিফট দিয়ে, তাহলে আপনাদের লাগবে 20 ইউরো। আপনারা চাইলে অনলাইনেও টিকিট কিনতে পারবেন, লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব।
ঠিক ডান পাশেই আছে ইতালির সবথেকে পুরনো আর সবথেকে সুন্দর শপিং সেন্টার, যেটাকে বলা হয় ভিত্তোরিও ইমানুয়েল দ্য সেকেন্ড গ্যালারি। এই শপিং সেন্টারটি তৈরি করা হয়েছিল 1867 সনে। গ্যালারিতে ঢুকতেই দেখলাম প্রচুর ভিড়, যেহেতু সামার সিজন ভিড় একটু বেশি হবেই। এখানে কেউ দেখা যাচ্ছে বসে রেস্টুরেন্টে খাচ্ছে, কেউ শপিং করছে, কেউ ছবি তুলছে, আবার অনেকে আমাদের মতন ভিডিও করছে। বেসিক্যালি এখানে হচ্ছে আপনারা সব ধরনের হাই এন্ড ব্র্যান্ডের শপগুলো আপনারা দেখতে পাবেন। এটার উপরে যে গম্বুজটা আছে সেটা পুরোটা কাচের তৈরি, আর এটা করা হয়েছে যাতে বাইরের থেকে সূর্যের আলোটা ভিতরে প্রবেশ করতে পারে। আর নিচের ফ্লোরটা সম্পূর্ণটা মোজাইক করা। আসলে এই গ্যালারিটা দেখার মতো, তো আসলে একটু ঘুরে দেখি। সবার উপরে যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির স্ট্যাচু।
আর লিওনার্দো দা ভিঞ্চিকে তো আমরা সবাই চিনি, আমরা সবাই জানি উনি হচ্ছে বিখ্যাত পেইন্টিং মোনালিসার ক্রিয়েটর, প্লাস উনি কিন্তু একজন ইটালিয়ান সায়েন্টিস্টও ছিলেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের ঘোরা কিন্তু শেষ হয়নি। এরপরে কিন্তু আমরা আরও অনেকগুলো জায়গায় ঘুরেছি মিলানোতে। সেই ভিডিও দেখার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, মিলানোর যে দ্বিতীয় পর্ব সেটা নিয়ে আসবো। সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কি ভালো লেগেছে আর কি ভালো লাগলো না। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।